প্রেক্ষাপটটা যদি বলেন। দুর্গা প্রসন্ন অ্যালিয়াস ভিকি মার্ডার কেসে আপনারা জানেন গত 30/4/2024 উনি হাতিপাড়া অক্সিজেন পার্কের কাছে উনি মার্ডার হন। তো সেই মার্ডারের আসামি পক্ষকে আমি ডিফেন্ড করছি। এখন পর্যন্ত 3 জন আসামির হয়ে আমি কোর্টে এপিআরও করেছি। ওরা হচ্ছে একজন হচ্ছে আকাশ কর, একজন বীরচক্র ঘোষ, আরেকজন সানি সাহা রয়। তো এর মধ্যে একটা জিনিস কি হয়েছে আজকে নতুন ডেভেলপমেন্ট, সেটা হচ্ছে আজকে সকালবেলা অ্যারাউন্ড 9টা নাগাদ আমার কাছে 2জন পুলিশ অফিসার এসছেন। একজন এসছেন প্রাজিত মালাকার, উনি এই কেসের ইনভেস্টিগেটিং অফিসার। তো উনি এসে আমাকে 91 সিআরপিসির একটা নোটিশ আমাকে ধরিয়েছেন এবং ধরিয়ে বলেছেন সানি সাহা রায় নাকি বলেছে যে এই মামলার যে মূল অভিযুক্ত রাজু বর্মন, তার শালা হচ্ছে সানি সাহা। তো রাজু বর্মনের বাড়ির সিসিটিভি যেটা ছিল, তো সেই সিসিটিভির হার্ড ডিস্ক নাকি ও খুলে আমাকে দিয়েছে এবং পুলিশ আমাকে নোটিশ দিয়ে বলেছে হার্ড ডিস্কটা আমি যাতে পুলিশকে হ্যান্ড ওভার করি। এখন এখানে একটা জিনিস বুঝতে হবে, খুনটা হয়েছে আপনার 30 তারিখ রাত্রির অ্যারাউন্ড 8টা 10-এ হাতিপাড়াতে। রাজু বর্মনের বাড়ি হচ্ছে রাধানগর, প্রায় 5 কিলোমিটার দূরে, 4-5 কিলোমিটার দূরে। এখন ধরুন যে কেউ, ধরুন আপনি আপনার নামে এখন একটা এফআইআর হলো যে এই ভিকি হত্যা মামলায় পুলিশ আপনাকে খুঁজছে। তো তখন আপনি কি বলবেন যে আমি তো 7ও জানি না 5ও জানি না, আমি তো যেদিন খুন হয়েছে সেদিন তো আমি আমার বাড়িতে বসে বিকেল 5টা থেকে আমি রাত্রির 11টা পর্যন্ত আইপিএল দেখছিলাম। তো এটা যদি আপনি বলেন তখন আপনার ডিফেন্স কাউন্সিল, মানে আমি আপনাকে জিজ্ঞেস করবো যে আপনি যে এই কথাটা বলছেন আপনি এটা কিভাবে প্রমাণ করবেন। তখন আপনি বলবেন যে আমার বাড়িতে সিসিটিভি আছে স্যার, তো সিসিটিভি দেখলেই আপনি পেয়ে যাবেন যে আমি যে বাড়িতে ছিলাম আর বাড়িতে বসে আমার বন্ধুদের সঙ্গে বা আমার পরিবারের সঙ্গে আইপিএল দেখছিলাম। তো এটা হচ্ছে আপনার এভিডেন্স অফ ডিফেন্স, নিজের আত্মপক্ষ সমর্থনের জন্য। তখন আপনি যদি এটা কোর্টকে দেখাতে পারেন তখন কোর্ট বুঝবে যে আপনাকে মিথ্যাই মামলায় জড়ানো হচ্ছে। তো আমি সানি সাহা নাকি বলেছে পুলিশকে যে হার্ড ডিস্ক, রাজুর বাড়ির হার্ড ডিস্ক খুলে আমার হাতে দেওয়া হয়েছে, আমি সেটা দেওয়া হয়েছে কি হয়নি সেটা নিয়ে তর্কে যাচ্ছি না। আপনি জাস্ট নিজের উপরে নিয়ে আপনারা চিন্তা করুন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। এরকম এটা হচ্ছে সেকশন 3 এভিডেন্স অ্যাক্টে যে কোনো ইলেকট্রনিক এভিডেন্স, একটা মোবাইল ফোন বা একটা হার্ড ডিস্ক, একটা কম্পিউটার, এটা একটা এভিডেন্স। তো এটার মধ্যে যদি এমন কোনো প্রমাণ থাকে যে খুনের সময় 8টা 10, 8টা বা 8টা 10-এ সেই সময় আপনি আপনার বাড়িতে ছিলেন, বা ধরুন আপনি কোনো একটা শোরুমে ছিলেন, টিভির শোরুমে একটা নতুন টিভি কিনতে গেছেন যেখানে সিসিটিভি আছে, তাহলে এটা হচ্ছে আপনার প্লি অফ অ্যালিবাই। এটা যদি আপনি দেখাতে পারেন তাহলে পুলিশ আপনাকে কিছু করতে পারবে না। তো এটা হচ্ছে এভিডেন্স অফ ডিফেন্স, এটা এভিডেন্স অফ অফেন্স না। এখন যদি সানি সাহা যদি ভিকি হত্যার পিস্তল দিয়ে ভিকিকে খুন করা হয়েছে এরকমই অভিযোগ পুলিশের বাদীপক্ষের, তো সেই পিস্তলটা যদি সানি সাহা বলতো যে এটা আমি আমার অ্যাডভোকেট সম্রাটকর ভৌমিকের বাড়িতে রেখে এসেছি, তাহলে এটা হতো কনসিলিং অফ উইপেন অফ এভিডেন্স অফ অফেন্স। আর আপনার বাড়ির সিসিটিভি, প্রথম কথা আপনার বাড়ির সিসিটিভি আপনি আপনার টাকা দিয়ে লাগিয়েছেন আপনার নিজের নিরাপত্তার জন্য, সেটা আপনি রাখবেন, আপনি ফেলে দেবেন, আপনি কাকে দেবেন কাকে দেবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়, সেটা নিয়ে কারোর কিছু বলার নেই। আর এটা মনে রাখবেন 5 কিলোমিটার দূরে কারোর বাড়ির সিসিটিভি ফুটেজ, তো সেটা যদি তার অ্যাডভোকেটের অ্যাডভাইসে, যদি, আমি আবারও বলছি দিয়েছে বলছি না, আমি বলছি যদি দেয়ও, তাহলে 201 আইপিসিতে সেটা কোনো অপরাধ না। 201 আইপিসিতে অপরাধ হচ্ছে যদি এই মামলায় ব্যবহৃত কোনো অস্ত্র বা ওরকম কোনো মেটেরিয়াল এভিডেন্স যেটা উইপেন অফ অফেন্স বা এভিডেন্স অফ অফেন্স, সেগুলো সানি সাহা এনে লুকিয়ে রাখলো আমার বাড়িতে অ্যাডভোকেটের কাছে, তখন এটা অপরাধ হয়ে যায়, তখন অ্যাডভোকেটও অপরাধের সঙ্গে যুক্ত হয়ে যায়। এখন আরেকটা উদাহরণ দিচ্ছি আমি, এটা হচ্ছে সিসিটিভি ফুটেজ। ধরুন সেই দিন যেদিন ঘটনা 30 এপ্রিল 2024, সেদিন আপনি বললেন যে আমি তো স্যার 28 তারিখ আমি বাংলাদেশ বেড়াতে গিয়েছিলাম পাসপোর্ট দিয়ে। তখন আপনার অ্যাডভোকেট আপনাকে বলবে যে আপনাকে তো বলছে আপনি 30 তারিখ সন্ধ্যে সময় 8টার সময় আপনি ভিকিকে খুন করেছেন গুলি করে,
তাহলে আপনি কিভাবে প্রমাণ করবেন? তখন আপনি বলবেন যে স্যার আমার কাছে পাসপোর্ট আছে, তারপর আমি বাংলাদেশে থেকেছি, সেটার হোটেলের বিল আছে, বা আমি কলকাতা গেছি, সেটার টিকিট আছে, প্লেনের টিকিট, আমি 27 তারিখে চলে গেছি। সে আমি বললাম তো তারপর যে আপনি 30 তারিখ ফিরে আসেননি, তার কি প্রমাণ? তখন যদি আমি আপনার কাছে